হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ কেয়া। ওয়েলকাম টু ইনসাইটফুল লার্নিং। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্য সম্পর্কে। আমরা দেখেছি ব্যক্তিতান্ত্রিক শিক্ষার লক্ষ্যের মূল কেন্দ্রবিন্দুই হলো ব্যক্তি, তেমনি সমাজতান্ত্রিক লক্ষ্যের মূল কেন্দ্রবিন্দু কি না সমাজ। তাহলে প্রথমেই আমাদেরকে জানতে হবে যে এই সমাজ কি, তাই তো? তো সমাজ কি? সমাজ হচ্ছে এক ঐক্যবদ্ধ সংস্থান যেখানে একের অধিক মানুষ বা প্রাণী বসবাস করে। সেখানে কিছু নিয়ম শৃঙ্খলা থাকে এবং সেই নিয়ম শৃঙ্খলাকে অনুসরণ করেই মানুষ বসবাস করে। এখন আমাদের শিক্ষার লক্ষ্য যেহেতু সমাজতান্ত্রিক, তাই সমাজের মূল ভূমিকা কি হবে না একজন ব্যক্তিকে সুদক্ষ, সচেতন এবং সক্রিয় নাগরিক হিসেবে গড়ে তোলা। তাহলে একজন ব্যক্তিকে যদি সুদক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে চাই, তাহলে প্রথমেই আমাদের কি দরকার না ব্যক্তির মধ্যে সামাজিক মূল্যবোধের বিকাশ সাধন করা। এখন আমাদের জানতে হবে যে সামাজিক মূল্যবোধের বিকাশ সাধন বলতে কি বোঝায়। সামাজিক মূল্যবোধ হচ্ছে মূলত একজন ব্যক্তির মধ্যে সহানুভূতি, সহনশীলতা এবং মূল্যবোধের বিকাশ সাধন করা। একজন ব্যক্তির ভিতরে যদি এই সমস্ত বিষয়ের বিকাশ না হয়, তাহলে সে কখনোই অপর একজন ব্যক্তির সহায়তায় বা অপর একজন ব্যক্তির কাজে আসতে পারবে না, কাজে লাগতে পারবে না। সেই কারণে আমাদের দরকার তার ভিতরে সামাজিক মূল্যবোধের বিকাশ ঘটানো। দ্বিতীয় যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে যে সক্রিয় নাগরিকত্ব বোধ সৃষ্টি করা। আমরা কাদের বলবো সক্রিয় নাগরিক? যে সমস্ত নাগরিক দেশের প্রত্যেকটি ব্যাপারে অবগত থাকে, কি হচ্ছে, কেন ঘটছে, কি কারণে ঘটবে, তার ভবিষ্যৎ ফলাফল কি হতে পারে, বর্তমানে কি হচ্ছে, এই সমস্ত ব্যাপার যে নাগরিক সর্বদা দেখেন, সর্বদা সেটাকে নিয়ে আলোচনা করেন, কেন ঘটলো জানার বোঝার চেষ্টা করেন। এছাড়াও সমাজের প্রত্যেকটি কাজে বা দেশের প্রত্যেকটি কাজে অংশগ্রহণ করার চেষ্টা করেন, সক্রিয়তা প্রদর্শন করেন। মূলত তাদেরকেই আমরা সক্রিয় নাগরিক হিসেবে নির্বাচন করব। এই সক্রিয় নাগরিক এদের ভিতরে আত্মিকতা বোধ, মানে ব্যক্তি যে সর্বদা নিজস্ব কেন্দ্রিকতা, যে মনোভাব, নিজস্বতা, সেটাকে ত্যাগ করে সার্বিক একটা চিন্তাভাবনা তার মধ্যে বিকাশ ঘটাতে হবে। সে সর্বদা যদি ব্যক্তিতান্ত্রিকভাবে, ব্যক্তিগতভাবে নিজের সেলফ রিয়ালাইজেশন করতে চায়, তাহলে অল ওভার সমাজের সম্পর্কে সে ভাবতে দ্বিধা বোধ করবে। অনেক সময় সেটা সমাজতান্ত্রিক শিক্ষার লক্ষ্যের বাধাও স্বরূপ হয়ে উঠতে পারে। তৃতীয় যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে সামাজিক ন্যায় বিচার। সামাজিক ন্যায় বিচার কি? আমাদের সমাজে প্রত্যেকটি মানুষ কি সর্বদাই ন্যায় বিচার পায়? সর্বদা ন্যায় বিচার পায় না। আমাদের সেই দিকে অবগত থাকতে হবে যে কোনো মানুষের সাথে যাতে অন্যায় না হয়, কোনো ব্যক্তির সাথে যাতে অন্যায় না হয়, অন্যায়ভাবে কোনো ব্যক্তি যাতে শাস্তি না পায়, সেই সমস্ত দিকে আমাদেরকে অবগত হতে হবে এবং সর্বদা দেখতে হবে সে যাতে সঠিক পথে থাকে এবং সঠিকভাবে সে তার কার্যাবলীগুলি চালিয়ে যেতে পারে এবং সে যাতে ন্যায় বিচার পায়। তাই আমাদের দরকার যে সামাজিক ন্যায় বিচার গড়ে তোলা। চতুর্থ যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে সামাজিক অভিযোজনের সহায়তা করা। সামাজিক অভিযোজনের সহায়তা করা কি না সামাজিক অভিযোজনের সহায়তা করা হচ্ছে যে আজ থেকে প্রায় পৃথিবী সৃষ্টির আদি লগ্ন থেকে শুরু করে বর্তমান পর্যায় পর্যন্ত যদি আমরা পর্যালোচনা করি, তাহলে আমরা দেখব যে যে প্রাণী বা যে জীব নিজেদেরকে বাঁচিয়ে রাখার জন্য সংগ্রাম করেননি, তারাই কিন্তু সমাজ থেকে বিলুপ্ত হয়ে গিয়েছে এবং সমাজের কোথাও না কোথাও তাদের আর কখনো খুঁজে পাওয়াই যায়নি।
তাদের অস্তিত্বের সংকট দেখা গিয়েছে। তাই আমাদের দেখতে হবে প্রত্যেকটি জীবের যাতে অস্তিত্ব রক্ষার জন্য সে সংগ্রাম করে, প্রতিনিয়ত সে অভিযোজন করে, সার্ভাইভ করে। আমরা তাদের কর্মসংস্থান যদি যোগানের সাহায্য না করি, তাদের খাদ্য, পোশাক, পরিচ্ছদ যদি তাদের না যোগান থাকে, তাহলে তারা বিলুপ্ত হতে পারে। তাই আমাদের দেখতে হবে প্রত্যেকটি নাগরিক যাতে অভিযোজন করতে পারে এবং তাদের সমস্ত দিকের বিকাশ ঘটাতে পারে, তাতে করে শিক্ষার সমাজতাত্ত্বিক লক্ষ্যে অনেকটা বেশি সাফল্যমণ্ডিত হবে। তৃতীয় হচ্ছে জাতীয় সংহতিবোধ। জাতীয় সংহতিবোধ কি না, জাতীয় সংহতিবোধ হচ্ছে একটা পুরো জাতি যাতে একত্রিত হতে পারে, সংহতি ঘটাতে পারে, ঐক্যবদ্ধ হতে পারে, এবং এই ঐক্যবদ্ধতার পিছনেই কিন্তু লুকিয়ে থাকে শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্যের সাফল্যতা। আমরা সমাজে বসবাস করে যদি একে অপরকে সহায়তা না করি, তাহলে আমাদের মধ্যে কখনোই ঐক্যবোধ জেগে উঠবে না, এবং ঐক্যবোধ যদি জেগে না ওঠে তাহলে আমরা বিচ্ছিন্ন হয়ে পড়ব, এবং বিচ্ছিন্ন হয়ে পড়া সমাজ কখনোই রাষ্ট্রের উন্নতিতে কাজে লাগতে পারে না। আমরা দেখেছি যে আমরা পূর্বে যখন নারীদের শিক্ষায় বা অন্যান্য কাজে সমান অধিকার দেওয়া হতো না, সেই সময় সমাজ কতটা পিছিয়ে পড়েছিল। কিন্তু বর্তমানে আমরা দেখতে পাই নারী এবং পুরুষ আমরা প্রত্যেকেই সমান তালে, সমান গতিতে কাজ করে চলেছি এবং কাজ করার চেষ্টা করছি। তাতে করে আমাদের সমাজ কিন্তু একটা নতুন দিক খুঁজে পাচ্ছে। যেমন পাখির দুটি ডানা না থাকলে পাখি উড়তে পারে না, সমাজও কিন্তু নারী পুরুষের ভূমিকাও সেরম। একজন নারী বা নারী সম্প্রদায়কে বাদ দিয়ে পুরুষ কখনোই সমাজ বা রাষ্ট্রের উন্নতি করতে পারে না, তেমন নারীও পুরুষকে ছাড়া সমাজ বা রাষ্ট্রের উন্নতি করতে বাধাগ্রস্ত হয়। তাই আমাদের একে অপরের পরিপূরক হয়ে, নারী পুরুষের পরিপূরক হয়ে বা একজন ব্যক্তি অপর একজন ব্যক্তির পরিপূরক হয়ে যতক্ষণ না সমাজের কাজে নিজেকে নিয়োজিত করব এবং একে অপরের কাজে আসব, ততক্ষণ সমাজের সার্বিক উন্নয়ন ঘটানো সম্ভব নয়। তাই সমাজের সার্বিক উন্নয়ন ঘটাতে গেলে নারী পুরুষ উভয়েরই একত্রিতভাবে সমাজে অংশগ্রহণ করতে হবে, সমাজের কাজে অংশগ্রহণ করতে হবে। তাহলে সমাজতান্ত্রিক শিক্ষার যে লক্ষ্য তা অনেকটাই সাফল্যমণ্ডিত হবে, নিঃসন্দেহে বলা যায়। পরবর্তী যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটি মূলত হচ্ছে সম্প্রদায়ের উন্নত। আমরা সমাজে দেখতে পাই যে প্রত্যেকটি সম্প্রদায় আলাদা আলাদা, তাদের নিজস্ব সংস্কৃতি রয়েছে, পোশাক পরিচ্ছদ রয়েছে, খাদ্যাভ্যাস রয়েছে, ভাষা রয়েছে, চিন্তা ভাবনা আলাদা আলাদা রয়েছে। তাই প্রত্যেকটি সম্প্রদায়ের চিন্তা ভাবনা প্রত্যেকটি ক্ষেত্রের, প্রত্যেকটি পরিসরের প্রত্যেকটি বিষয়কে গুরুত্ব দিতে হবে। কোনো সম্প্রদায়কে আমরা ছোট করতে পারি না, আবার কোনো সম্প্রদায়কে আমরা শ্রেষ্ঠত্বের আসন দিতে পারি না। প্রত্যেকটা সম্প্রদায়কে যদি আমরা সমানভাবে দেখি বা সমানভাবে গুরুত্ব দিই, তাহলে কিন্তু সমাজ অনেক সুস্থভাবে এগিয়ে যাবে। তাই শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্যে সমাজকে সুস্থভাবে এগিয়ে নিয়ে যাওয়া কিন্তু একটি গুরুত্বপূর্ণ কর্তব্যের মধ্যে পড়ে। তাই আমাদের উচিত প্রত্যেকটি সম্প্রদায়ের প্রত্যেকটি বিষয়কে গুরুত্ব দেওয়া, এবং তাতে করে আমাদের সমাজের উন্নতি ঘটবে। সমাজের উন্নতি ঘটলে আমাদের রাষ্ট্রেরও কিন্তু উন্নতি ঘটবে। এই সব কিছুর পরিপ্রেক্ষিতে যে বিষয়টি বলবো সেটা হচ্ছে সমাজতান্ত্রিক শিক্ষার লক্ষ্যের মূল বিষয় কিন্তু হচ্ছে সমাজের উন্নতি করলেই ব্যক্তির উন্নতি ঘটবে। তাই সমাজকে যদি গুরুত্ব দেওয়া যায়, তাহলে একজন ব্যক্তি সুদক্ষ, সুশিক্ষিত এবং একজন সার্বিক উন্নতি সম্পন্ন মানুষ হিসেবে নিজেকে গুরুত্ব দিতে পারবে। তাই বলতে পারি যে সমাজতান্ত্রিক শিক্ষার লক্ষ্যে কিন্তু আমাদের প্রত্যেকটি মানুষের
সমানভাবে সমাজতান্ত্রিক শিক্ষায় গুরুত্ব দিতে হবে। সমাজতান্ত্রিক শিক্ষাকে গুরুত্ব দিতে হবে। থ্যাংক ইউ।